বাজার পরিস্থিতির খবর জানাবো। নিত্য পণ্যের বাজারে স্বস্তি নেই, ভোক্তাদের নাভিশ্বাস কমেনি চালের দাম। তেল সরবরাহ বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজার চড়া, শীতকালীন সবজি ছাড়া অন্যান্য সবজির মূল্যেও ঊর্ধ্বগতি। রাজধানীর বাজারগুলোতে ঘুরে সবজির দোকানগুলোতে স্বাভাবিক চিত্র দেখা গেলেও বিপরীত চিত্র দেখা গেল চাল, তেল আর মাছ মাংসের দোকানে। সপ্তাহের ব্যবধানে বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়লেও কমেনি দাম। 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 850 টাকা। আবার খুচরা বা পাইকারি কোনো জায়গাতেই চালের দাম কমেছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। চালের দাম তুলনামূলক কোনো কিছু কমে না। আমরা যেটা মিনিকেট ভালোটা সেটা 75-76 করে বিক্রি করতেছি, আর আটের যেটা 60-62 টাকা, আর মোটা যেটা পারিসন্না বা পাইজাম বলা হয় সেটা আপনার 55 টাকা করে বিক্রি করতেছি। সরকার যে একটা উদ্যোগ নিচ্ছে বাইরে থেকে মাল আমদানি করার, ওই মালও অনেক মাল ঢুকছে বাজারে, কিন্তু ঢুকলেও বাজারে তেমন কোনো এফেক্টেড হয়নি। এই কারণেই যেহেতু যে মালগুলো বাইরে থেকে ঢুকে এগুলো বড় বড় কোম্পানিগুলো ওরাই নিয়ে যায়। এদিকে মাছের বাজার ব্যাপক চড়া। রুই কাতলা 250 থেকে 450-এর মধ্যে হলেও ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে ইলিশ বা চিংড়ি। ইলিশ প্রতি পিস ওজন ভেদে বিক্রি হচ্ছে 800 থেকে 2600 টাকা, আর চিংড়ি 800 থেকে 1700 টাকা পর্যন্ত। 700 গ্রাম সাইজ এটা আমরা বেচি 1700 টাকা কেজি, আর এই যে 500 গ্রাম এটা বেচি 1000 টাকা কেজি। বিপরীতে কমেছে মুরগির মাংসের দাম। ব্রয়লার 190 টাকা ও সোনালী 280 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। গরু এবং খাসির মাংসের দাম 750 ও 1200তেই স্থির রয়েছে। দামের এমন অসামঞ্জস্যতায় ক্ষুব্ধ ক্রেতারা। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় অনেক অরাজকতা সৃষ্টি হয়, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, অনেক কিছু হইতেছে, শুধু খালি পেটের দায়। অসামঞ্জস্য দার ব্যবস্থার জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দুষছেন মিলার ও কর্পোরেট কোম্পানিগুলোকে, আর সাধারণ জনগণ দায়ী করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। নেই সঠিক মনিটরিং। সব মিলিয়ে নাকাল বাজার ব্যবস্থা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।